জামাতের আমিরের প্রতি আমার এই আহ্বান, যদি মিথ্যাচার এবং ভণ্ডামি হয় জামাতের রাজনীতি, তাহলে টুপি খুলে সেই ভণ্ডামি শুরু করেন। দলের নাম থেকে ইসলামকে বাদ দিয়ে আপনারা এই প্রতারণা করেন। জামাত ইসলাম এবং এনসিপি নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ফেসবুকে তারা সরকার গঠন করেছিল। কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, সবই প্রায় ঠিক করে ফেলিয়েছিল। এমনকি আমি জামাতের আমিরের একটি বক্তব্য দেখলাম, তিনি বললেন 180টি আসনে তারা নাকি এগিয়েছিল। এরপরে 2 ঘন্টা ব্ল্যাক আউট, মানে কোনো তথ্য তারা পাচ্ছে না বললেন তিনি। অর্থাৎ তিনি বললেন যে জনগণ নাকি তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এবং বিভিন্ন জায়গায় গেলে মানুষ নাকি প্রশ্ন করে, ভোট দিলাম আপনাদের, ক্ষমতায় গেল বিএনপি। সুন্নতি লেবাসে মিথ্যাচার করা। তিনি আরেকটি মিথ্যাচার কয়েকদিন আগে করেছেন। তিনি বলছেন মানুষ আগে বলতো জাতীয়তাবাদী দল, এখন বলে চাঁদাবাজি দল। তারপরে তিনি আরো বললেন যে পায়ের পাতা থেকে মাথা সবাই চাঁদাবাজ। এই যে তিনি মিথ্যাচার করছেন, ভণ্ডামি করছেন, মানুষ নাকি বলছে ভোট দিয়েছি আপনাদের, ক্ষমতায় কেমনে গেল বিএনপি। এই জন্য আমি তাকে বলেছি জামাত ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। আপনি যদি মিথ্যাচার এবং ভণ্ডামি করতে চান, টুপি খুলে মিথ্যাচার করেন। জামাতের আমিরের প্রতি আমার এই আহ্বান, যদি মিথ্যাচার এবং ভণ্ডামি হয় জামাতের রাজনীতি, তাহলে টুপি খুলে সেই ভণ্ডামি শুরু করেন। দলের নাম থেকে ইসলামকে বাদ দিয়ে আপনারা এই প্রতারণা করেন। দলের নামের সাথে রাখবেন ইসলাম আর সুন্নতি লেবাস। মানুষ বলবে জামাতের আমিরের তো নুরানি চেহারা, চুল থেকে তার পুরো শরীর সবই সাদা, মানে দেখতে ফেরেস্তা ফেরেস্তা লাগে। কিন্তু এই ফেরেস্তা যে আসলে কতটা ভণ্ড এবং কতটা মিথ্যাচার করেন, সেটা প্রমাণ তো আমি আপনার সামনে দিলাম। আচ্ছা, তিনি টুপি মাথায় দিয়ে সুন্নতি লেবাস ধারণ করে যেভাবে মিথ্যাচার প্রতারণা প্রতিনিয়ত তিনি যে ভাষায় কথা বলছেন, সকালবেলা শেখ হাসিনা ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করত এবং ঘুমাতে যাওয়ার আগে তিনি মিথ্যাচার করেই ঘুমাতে যেতেন। ঠিক জামাতের আমির এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ আমার কাছে একই মনে হচ্ছে যে শেখ হাসিনার মতোই ঘুম থেকে উঠে মিথ্যাচার এবং ঘুমানোর আগে মিথ্যাচার। এই জন্যই জামাতি ফেসিবাদ এবং আওয়ামী ফেসিবাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি একটা কথা বলেছিলাম, জামাত যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় যায়, 1 সপ্তাহের মধ্যে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে চাকরিচ্যুত করবে এবং জামাত শিবিরের লোককে সেখানে নিয়োগ দিবে। ইসলামিক দল যেহেতু হয়েছেন, সেহেতু প্রকৃত ইসলাম কায়েমের জন্যই কাজ করেন। আপনি বলেন, এই স্বাধীনতা আপনার আছে। আপনি বলেন যে আমি জামাত ইসলাম, আমার নামের সাথে ইসলাম রয়েছে, আমি শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই।